রাজ্যের দুই বিরোধী দল তীব্রামথা সিপিআইএম এর সংঘাত শুরু। মোশন। মথার আক্রমণের ফলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিক সরকারের সঙ্গে শাসক বিজেপির গোপন সমঝোতা রয়েছে। বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার বক্তব্য, রাজ্যের প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী মানিক সরকার টাইপ 6 কোয়ার্টারে থাকছেন, কিন্তু তিনি এই কোয়ার্টার পাওয়ার যোগ্য নন। অনিমেষের প্রশ্ন, রাজ্য সরকারও কিভাবে মানিক সরকারকে টাইপ 6 কোয়ার্টারে দিয়ে রেখেছে? এজ এ এক্স চিফ মিনিস্টার ওনাকে সম্মান দিয়ে বলছি, হি ডাজ নট ডিজার্ভ দি কোয়ার্টার হি স্টেজ। পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক বাবু এজ এ চিফ মিনিস্টার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, হি ডিজার্ভস এ কোয়ার্টার বাট নট দ্যাট মিনিস্ট্রিয়াল কোয়ার্টার। ওইখানে উনি আছেন, তাহলে আমি কেন প্রশ্ন করব না? আপনার সাথে বিজেপিদের এমন কি তালমিল আছে, আপনি কি করে পেলেন এটা? অনিমেষ দেববর্মা বলেন, রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণেই মানিক সরকারকে টাইপ 6 কোয়ার্টার দেওয়া হয়েছে। মানিক বাবু তাদেরকে সুন্দরভাবে ম্যানেজ করে নিয়েছেন। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনোভাবেই টাইপ 6 কোয়ার্টার পেতে পারেন না। সরকারি নিয়ম অনুযায়ী এটা অবৈধ। If you don't have that sweet relation with the government, how you have managed this? আমি সরকারকেও প্রশ্ন করছি, এই টাইপ 6 মিনিস্ট্রিয়াল কোয়ার্টার এক্স চিফ মিনিস্টার বা এক্স মিনিস্টার দে ডোন্ট ডিজার্ভ। পূর্বতন মুখ্যমন্ত্রীর একটা কোয়ার্টার পাবে, আমিও এমএলএ ছিলাম সে আইনটা যখন তৈরি হয়, বাট নট দিস টাইপ অফ কোয়ার্টার। এটা টাইপ 4 হবে বা টাইপ 5 হবে, টাইপ 4 হবে, টাইপ 3 হবে, নট টাইপ 6 কোয়ার্টার। দ্বিতল বাড়ি, একটা সিটিং লিডার অফ অপোজিশন, মুখ্যমন্ত্রী, স্পিকাররা যেখানে থাকবেন, আই ডোন্ট থিঙ্ক হি ডিজার্ভ দিস কোয়ার্টার। তো সরকারই বা কেন দিলেন ওনাকে, আর উনি বা কি করে পেলেন? আইনে কোথায় আছে? আই ওয়ান্ট টু সি দ্যাট গাইড বুক। অনিমেষ দেববর্মা তথ্য তুলে ধরেন, গত 5 বছরে বিরোধী দলনেতা হিসাবে রাজ্য সরকারকে মাত্র 2টি চিঠি দিয়েছেন মানিক সরকার, কিন্তু বর্তমান বিরোধী দলনেতা এখন পর্যন্ত নানান বিষয়ে রাজ্য সরকারকে 73টি চিঠি দিয়েছেন। ত্রিপুরার পূর্বতন বিরোধী দলনেতা মাত্র 2টো চিঠি লিখেছে। উনারই তো পিএসরা আমার সাথে আছেন এখন। নিরঞ্জন বাবু উনার পিএস ছিলেন, অরিন্দম বাবু উনার পিএস ছিলেন, এইখানে বিক্রম বলে একটা ছেলে কাজ করছে, উনার মানিক বাবুর ছিলেন, ক্লার্ক ছিলেন। আমি কাউকে চেঞ্জ করি নাই, ওনাদেরকে জিজ্ঞেস করুন। বিরোধী দলনেতা 5 বছরে 2টো চিঠি লিখেছে সরকারের কাছে। Whereas Onimesh Deborma in 2 months 73 letters, কাদের সাথে? মানুষের সাথে। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, বিভিন্ন জায়গাতে বাম কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে, কিন্তু আক্রান্ত কর্মীদের নিরাপত্তা দিতে পারছেন না সিপিআইএম নেতৃত্ব। মানুষ বাধ্য হয়ে এখন বিরোধী দলনেতার দ্বারস্থ হচ্ছেন। পার্টির বহু লোক বাড়ি করে যেতে পারছে না। আমি বিরোধী দলনেতা, আমার কাছে আসছে মানুষ, চিঠি লিখেছে সেই দিনও এসডিএম এর কাছে। 4 মাস ধরে একটা ভদ্রলোকের বাড়ি তালা দিয়ে রেখেছে, এদের মুখে কোনো কথা নেই। সিপিএম সমর্থক মানুষের বাড়িতে তালা ঝুলানো হচ্ছে তীব্রামথার বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতার শরণাপন্ন হচ্ছে এই লোকগুলো, তাতে ওনাদের কোনো খেয়াল নেই। অনিমেষ দেববর্মা বামেদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেন, মথার 13 জন তিপ্রাসা বিধায়ক। বামেরা কোনোভাবেই চায় না তিপ্রাসা বিধায়করা কাজ করুক, তাদের উদ্দেশ্য মথার দুর্নাম ছড়ানো। কেন বলছে এরা? কারণ তিপ্রা মথায় 13 জন বিধায়কই হচ্ছে তিপ্রা, অর্থাৎ কমিউনিস্ট পার্টির মূল উদ্দেশ্যটা হচ্ছে তিপ্রাদের বিরুদ্ধে যাওয়া।
তিপ্রাদের কিছু করতে দেবে না, এটা একদম পরিষ্কার হয়ে এসছে। বিরোধী দলের উদ্দেশ্য যদি শাসক দলকে আক্রমণ করা হয়, জনস্বার্থ কিন্তু সংরক্ষিত হবে, সুরক্ষিত হবে। কিন্তু এদের উদ্দেশ্যটা হচ্ছে তিপ্রামথাকে আক্রমণ করা। কেন? কারণ তিপ্রামথা এখন 13 জন এমএলএ হচ্ছে তিপ্রাসা। তো তিপ্রাসারা যেন কিছু করতে না পারে, এটা হচ্ছে টিওয়াইএফ বা তার প্যারেন্ট পার্টির মূল উদ্দেশ্য। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা একসময় রাম বাম উভয়কেই আক্রমণ করেন। অনিমেষ বলেন, বিজেপির 5 বছরের শাসনে মানুষের মনে ক্ষত সৃষ্টি হয়েছে, আর বামেদের 25 বছর ছিল ক্যান্সারের মতো। মানুষ বলছে যে 5 বছরের বিজেপি তাদের ভাষায় যা করেছে এটা হচ্ছে এটা গায়ে ক্ষত, আর 25 বছরের সিপিএম যেটা করে গেছে এটা ক্যান্সার। এটা মানুষ ভুলবে না। এসটি-জিটি বেকারদের অনেকেই বলছে এসে যে আমরা চাকরি পাচ্ছি না। সরকারকে চিঠি লিখেছি, বিধানসভায় প্রশ্ন দিয়েছি, এই পর্যন্ত প্রায় 250টার মতো চিঠি শুধু আমার টেবিল থেকে গেছে। আর আমাদের তিপ্রামথা ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।